আমরা শুরু করছি আমাদের ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় ভিডিও। আমরা এর আগে দেখেছি লোকাল হোস্ট কীভাবে রেডি করতে হয়, অর্থাৎ জাম্প কীভাবে আমাদের রেডি করতে হয়, এবং সি ড্রাইভে কীভাবে আমাদের একটা ফোল্ডারের ভিতর বা htdocs-এর ভিতর যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমরা এখন যে অবস্থায় আছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। তো এখানে বিভিন্ন মেনু টুলবার আছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা একটু পরিস্থিতি হয়ে নিই। এখানে টাইটেলটা দেখা যাচ্ছে, আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটের টাইটেল। আমি যদি ভিজিট সাইট দেই, ক্লিক করি, তাহলে সেই সাইটে চলে যাবে। আর যদি রাইট ক্লিক করি তাহলে ওপেন ইন নিউ ট্যাবে চালু হবে। এদিকে আমাদের ওয়েবসাইটটা এরকম। এটা থিম বলা হয়, ওভারঅল ডিজাইনটাকে থিম বলে। আর আমরা ছিলাম ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডের আমাদের বিভিন্ন জিনিস আছে। এটা ওয়ার্ডপ্রেসের লোগো আছে। এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। wordpress.org, ওদের ফোরাম আছে, ডকুমেন্টেশন আছে, কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হয়, হেল্প ফাইল যেটাকে বলি আমরা মূলত। ফিডব্যাক দিতে পারি আমার এটার অভিজ্ঞতা কেমন। আচ্ছা, এখানে প্লাগ ইন বলে একটা শব্দ আছে, আর একটা উইজার্ড বলে একটা শব্দ আছে। বেশ কিছু এই টাইপের শব্দ আছে যেগুলো অনেকের কাছে নতুন নতুন লাগবে। এখানে কিছু কমেন্টের জন্য আছে, আর নিউ, পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, এইগুলো তৈরি করা। নিউ এর ভিতর এতগুলো অপশন আছে, আবার এর ভিতরেও আছে, এদিকেও আছে। নিউ পোস্ট দেওয়া যায়। নর্মালি ওয়েবসাইট যে আমরা তৈরি করি ওয়ার্ডপ্রেস দিয়ে, সেটা ব্লগ সাইট, ব্লগ লেখার জন্য, দিনলিপি লেখার জন্য, তাই তো। তো দিনলিপি লেখার জন্য, এই জন্য দিনলিপি লিখতে গেলে প্রতিদিনকার জন্য বা প্রতি একটা মুহূর্তের জন্য আমরা একটা পোস্ট তৈরি করি, অর্থাৎ একটা লেখা লিখে সাবমিট করি, ওটা ওখানে যায়, এটাকে পোস্ট বলে। মিডিয়া, মিডিয়াটা হলো অডিও, ভিডিও, এই জাতীয় জিনিস, ইমেজ, এইগুলো তোমার ওয়েবসাইটে দেওয়া, এগুলোকে ম্যানেজ করা, এটা হচ্ছে মিডিয়া। পেজ, আমাদের একটা ওয়েবসাইট যখন তৈরি হয়, সাইটে অনেকগুলো পেজ থাকে। যেমন আমরা HTML-এ করেছিলাম, বিভিন্ন পেজ তৈরি করেছি না, হোম পেজ, তারপরে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, তারপরে হয়তো আমরা করেছি রেজিস্ট্রেশন পেজ, বিভিন্ন পেজ তৈরি করেছি। এটা হচ্ছে সেই পেজ তৈরি করার জন্য। আর একটা হলো ইউজার। ইউজারটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, তখন একজন থাকে সুপার ইউজার, যে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় ওয়েবমাস্টার বলা হয়। তার অধীনে আবার বিভিন্ন ধরনের ইউজার হয়। একজন হয়তো শুধুমাত্র একটা অংশ হ্যান্ডেল করে, কারণ একজন লোকের পক্ষে পুরো ওয়েবসাইট হ্যান্ডেল করা সবসময় সম্ভব না, উচিত না। তাহলে একজন থাকে মেইন, তার অধীনে আরও কিছু ইউজার থাকে। তো এদের বিভিন্ন রোল থাকে, যে কার কতটুকু দায়িত্ব আছে। তো এখানে ইউজার তৈরি করে দিলে, আমরা যদি ইউজার তৈরি করে দেই, সেই ইউজার কি কি কাজ করতে হবে পারবে সেইটা বলে দেওয়া যায়। যেমন ইউজার নেম লাগবে, তার একটা ইমেইল লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড। এটা রোল, বললাম না, রোল। সাবস্ক্রাইবার, দেখো, কন্ট্রিবিউটার, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। ইনি সব কিছু হ্যান্ডেল করতে পারেন। এডিটর, এডিট করতে পারেন। সম্পাদক, অথর, শুধু লিখতে পারেন। কন্ট্রিবিউটার, কিছু অবদান রাখতে পারে, এখানে বিভিন্ন কমেন্ট করে। সাবস্ক্রাইবার, শুধু এটা দেখতে পারেন, বা এখানকার বিভিন্ন কন্টেন্ট যদি পারমিশন দেওয়া থাকে সেইগুলোর উনি দেখার সুযোগ পান। তাই প্রায়োরিটি নিচের দিক থেকে সবচেয়ে বেশি। তো আমরা সেইটা রোল ঠিক করে এগুলো পূরণ করে অ্যাড নিউ ইউজার দিতে পারি। আচ্ছা, তো এটা ইউজার পেজ একটা বললাম আমরা। আচ্ছা, তো আবার ড্যাশবোর্ডে ফিরে যাই আমরা। ড্যাশবোর্ডে বিভিন্ন অপশান এখানে কিছু কিছু দেওয়া আছে, এগুলো আবার এখান থেকে কাজ করা যায়। তো আমরা পোস্ট
এর কথা বললাম যে ব্লগে যখন কোনো লেখালেখি এটা পোস্ট আকারে যায়, লেখালেখি আমরা সাবমিট করি। তুমি যদি সব পোস্ট দেখতে চাও তাহলে অল পোস্টে ক্লিক করবা। আমার কি আছে, একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রথমেই থাকে সব সময়। তুমি যদি মনে করো যে হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করবা, এডিট করতে পারো। খুব দ্রুত চেঞ্জ করতে চাইলে এটা কুইক এডিটে যেতে পারো। আর যদি এটা মুছে ফেলতে চাও ট্রাশ দিতে পারো। আমরা এডিট যদি করি তাহলে আমরা দেখব যে আমাদের এডিটে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তো এটা তুমি এখান থেকে যদি চেঞ্জ করে দাও ওয়েলকাম টু মাই নিউ ওয়েবসাইট, এবং দেখো যে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি সেই টাইপের কিছু জিনিস এখানে আছে। যদি চাও যে এর সাথে একটা ছবি দিয়ে দিবা তাহলে অ্যাড মিডিয়া দিয়ে এখান থেকে ড্রপ ডাউন করে বা যেভাবে হোক তোমার কম্পিউটার থেকে যেখান থেকে হোক একটা ছবি এখানে তুমি দিয়ে দিতে পারবা। এখানে ধরো এই যে একটা ছবি আছে, এটা তুমি দিয়ে দিতে পারবা। যাচ্ছে ইনসার্ট ইনটু দ্য পোস্ট না দেওয়া পর্যন্ত তোমার পোস্টের ভিতর যাবে না। ইনসার্ট ইনটু পোস্ট মানে যেখানে তুমি লিখছিলে সেখানে চলে আসছে, তাই তো? তো এটারও আবার দেখো কোন দিকে থাকবে, অ্যালাইন লেফট রাইট, এটা বিভিন্ন রকম অপশান আছে। এটা এডিট করা যায়, বিভিন্ন কাজ আছে, অসংখ্য কাজ আছে, এরকমও দিতে পারো। আচ্ছা, তো তুমি যদি মনে করো যে না লেখা আমি একটু বাড়িয়ে দেই, তো আমাদের অতিরিক্ত এখানে তো লরেম লেখার সুযোগ নেই, এরকম দিতে পারো, তাই তো? ট্যাগ দিয়ে দেওয়া যারা কাজ করো তারা তো বোঝোই। যখন কোনো সার্চ ইঞ্জিন তোমাকে খোঁজে তখন ট্যাগের ভিতর যে সকল শব্দ তুমি লেখো এই সকল শব্দ ধরে খোঁজে, তোমার সব এটা পড়ে দেখে না। ট্যাগ লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখন কাজের জন্য না, কিন্তু ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে তোমাকে যেন পায় তার জন্য। ফরম্যাটটা কি হবে, স্ট্যান্ডার্ড হবে না কি হবে, কোনভাবে হবে, এটা তুমি তো বলে দিতে পারো। আর একটা হলো এখানে আপডেট করে দাও। এটা কিন্তু অনলাইনে কাজ না, এমনিতেই, তাই তো? এমনিতেই এখানে কি ছিল, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ড ছিল। আমি এখন রিফ্রেশ করি, চলে আসছে তোমার প্রথম পেজেই, আসছে না? সুতরাং তোমার প্রথম পেজে এখানে চলে আসছে, তুমি যা লিখবা এটা চলে আসবে। আমরা দেখলাম যে কিভাবে একটা নিউ পোস্ট দিতে হয়। এখানে আরও কিছু ব্যাপার থাকে যে এটা আসলে পাবলিশড। তুমি যদি চাও যে না এটা কখন পাবলিশ হবে এটা টাইমটা তুমি ফিক্সড করে দিবা, সেটা ঠিক করে দিতে পারো। ওই যে বলে না বেলা 2টার সময় রেজাল্ট দেওয়া হবে, তার আগে আর ঢোকা যায় না। আবার প্রোগ্রামারের অবস্থা যদি খারাপ হয় বাইপাস করে তার আগেও রেজাল্ট বের করে ফেলে অনেকে। তো এরকম বিভিন্ন ব্যাপার আছে। এটা রিভিশন 2। কেন? ওরা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট তৈরি করেছিল প্রথমবার, আমরা একবার এটা রিভাইজ করেছি, তাই এটা হচ্ছে রিভিশন 2, 2বার হয়েছে। ভিজিবিলিটি পাবলিক করা আছে, সবাই দেখতে পারবে। এখান থেকে যদি তুমি এডিট করে দাও কে দেখতে পারবে কে পারবে না, পাসওয়ার্ড লাগবে কি না তুমি দিয়ে দিতে পারো, কে কে দেখতে পারবে এটা ঠিক করে দিতে পারো, তাই তো? আচ্ছা, এটা দেখো আনক্যাটাগরিরাইজড, তাহলে ক্যাটাগরি নাই এর কোনো। তুমি নতুন ক্যাটাগরি তৈরি করতে পারো যে আমি ধরো HTML সম্পর্কে একটা পোস্ট দিচ্ছি, তাহলে ওটা HTML ক্যাটাগরিতে গেল। তুমি CSS সম্পর্কে একটা পোস্ট দিচ্ছ, তুমি পলিটিক্স নিয়ে একটা পোস্ট দিচ্ছ, এরকম ক্যাটাগরি তৈরি করতে পারো এখান থেকে, তাই তো? তুমি ক্যাটাগরি তৈরি করে নিতে পারো, তাই তো? ক্যাটাগরি তৈরি করতে পারো
এবং এ যদি কারো অধীনের ক্যাটাগরি হয়, অ্যাড নিউ ক্যাটাগরি, তাহলে আমার একটা আছে এইটা বাই ডিফল্ট থাকে যার কোনো ক্যাটাগরি নেই, মানে মিসেলেনিয়াস যেটা বলে, আর এটা HTML। তুমি যদি আরেকটা ক্যাটাগরি তৈরি করো, ধরো তুমি লিখলে HTML5, এখন তুমি চাচ্ছ যে এটা আসলে HTML এর অধীনে থাকুক, তাহলে প্যারেন্টটা বলে দিতে হবে HTML, তার মানে HTML এর অধীনে HTML5 থাকবে। তো এরকম দিতে পারো তুমি, দেখো HTML এর অধীনে HTML5। আচ্ছা, ট্যাগ তুমি যদি না বোঝো তাহলে এটা চুজ করতে পারো মোস্ট ইউজ ট্যাগ, যেসব ট্যাগ মানুষ বেশি ব্যবহার করে সেটা। তো এটা গুরুত্বপূর্ণ কিছু না। ফিচার্ড ইমেজ যোগ করে দিতে পারো, যাই হোক এটা আপডেট করতে পারো, এটা যা কিছু আছে সেরকম রাখতে পারো। এগুলো তোমার প্রথম প্রথম মনে হবে যে এত জিনিস মনে রাখে কি করে, আর ব্যবহার করার পরে মনে হবে এটা মনে রাখার দরকারটা কি আমার, আমি পড়লেই তো বুঝতে পারি যে ওটা কি জিনিস বলছে। 2-4 বার ব্যবহার করলে তখন মনে হবে এটা তো আমি পড়লেই বুঝতে পারি। এই ক্যাটাগরি, তোমার ভিজিবিলিটি, স্ট্যাটাস, রিভিশন, প্রথমবার শুনছো, দ্বিতীয়বার তৃতীয়বার শোনার পরে কি তোমার আর এটা মুখস্থ রাখার জিনিস না, ওটা দেখলেই বুঝবা। যাই হোক, তো এই যে অ্যাড নিউ দিতে পারি, ক্যাটাগরিজ কোন কোন ক্যাটাগরি আছে, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি আমি ওখান থেকেও তৈরি করতে পারি, এখান থেকেও পারি। এই যে দেখো HTML5, এখানে একটা দেখো একটা দাগ আছে, এই দাগটা খুব গুরুত্বপূর্ণ, তার মানে ওর একটা পিতামাতা আছে, প্যারেন্ট আছে। এ কার অধীনে? HTML এর অধীনে। তো আমি যদি এখন আরেকটা অ্যাড নিউ পোস্ট দিতে চাই, আবারও একটা নতুন পোস্ট দিতে চাই, দেখো নতুন পোস্ট আসছে, তাই না? তো আমি যা খুশি এখানে লিখতে পারি, দিস ইজ সেকেন্ড পোস্ট। এটা আমি বাড়াতে থাকলাম। আচ্ছা, এখন দেখো বলছে ক্যাটাগরিটা কি, আমার কোন ক্যাটাগরি, আমি ধরো এটা সিলেক্ট করে দিলাম, বা এটা সিলেক্ট করে দিলাম, কোনো একটা আমি সিলেক্ট করে দিলাম, বা আনক্যাটাগরাইজড এটা যদি হয় সেটাও হতে পারে। তারপরে যদি আমি পাবলিশ করি তাহলে সেই অনুযায়ী ও টাইটেলটা ওখানে দেওয়া হয়নি, এন্টার টাইটেল হেয়ার, বুঝতে পারছো? দিস ইজ টাইটেল। এখান থেকে আপডেট করে দিতে পারো, আর ওখান থেকে যে দেখতে পারো, অথবা এখান থেকে ভিউ পোস্ট দিয়েও দেখতে পারো। এই যে দেখছো, দিস ইজ টাইটেল সেকেন্ড এখানে যে কমেন্টের বিভিন্ন অপশন আছে, কমেন্ট করতে পারো, কে কমেন্ট করতে পারবে কি না পারবে সেটাও তুমি নিয়ন্ত্রণ করতে পারো। আচ্ছা, তো দেখো ক্যাটাগরি দেখাচ্ছে। এখন যদি আমার সাইটে যাই, সাইট থেকে কি দেখায়, এই যে HTML ক্যাটাগরি HTML5 আছে না, এগুলো তুমি চেঞ্জ করতে পারো। পেজ ক্যান নট বি ফাউন্ড, এটা নেই, HTML5 পাচ্ছে না কেন, না পায় না পাক, এটা নিয়ে আমাদের টেনশন করে বসে থেকে লাভ নেই। আমরা চলে যাই আমাদের ইয়েতে, আমাদের ফিরে যাই আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে। ক্যাটাগরি ট্যাগ এখানেও আছে। তো ড্যাশবোর্ডে আমাদের পোস্ট দেখলাম। এবার মিডিয়া, আমি যে সকল মিডিয়া এখানে যুক্ত করব এখানে দেখাবে। আমরা একটা ছবি মাত্র এখানে দিয়েছি, তাই না? আমি যদি আর একটা দেই এখানে আসবে, অডিও দেই সেটা আসবে, ভিডিও দেই, এই মিডিয়ার ভিতর সবগুলো এসে জমা হবে। এই অডিও আছে নাকি? ডিফল্ট ভাবে থাকে না থাকে, নাটক ফাটক তো ম্যাথ আইসিটি মানে কি? আচ্ছা, এটা ভিডিও, এত বড় বড় ভিডিও আছে বোধহয়। এখানে একটা ছোট্ট ভিডিও,
75 মেগাবাইট, এটা ও বাবা গো। আচ্ছা যাকে এটা মিডিয়া নিয়ে আর ইয়ে নেই, ছবি আর একটা দিতে পারি আমরা দরকার হলে। এখানে আর একটা ছবি দেই, এই যে কিসের একটা ছবি এখানে দিয়েছে। এটা এখানে কিন্তু দেখাবে না, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু তোমার ওয়েবসাইটে দেখাবে না, তুমি ওয়েবসাইটে আপলোড করে রাখলে পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবা। কথা বুঝেছ? পরবর্তীতে ব্যবহার করতে পারবা। আচ্ছা ফিরে যাই ড্যাশবোর্ডে, যদিও ড্যাশবোর্ডেই আসি। এবার দেখো পেজ, অল পেজ। আমরা কি কি পেজ আছে আমি দেখতে চাইলে এখানে ক্লিক করব। একটা স্যাম্পল পেজ আছে, তাই না? স্যাম্পল পেজটা কি এটা দেখে আসি। দিস ইজ স্যাম্পল পেজ, তাই তো? আর কোনো পেজ নাই। আমি যদি নতুন পেজ নিতে চাই তাহলে অ্যাড নিউ, এখান থেকে দিতে পারি, পেজের এখান থেকে যেতে পারি, বিভিন্ন জায়গা থেকে আমি যেতে পারি। অ্যাড নিউ, আমি লিখলাম পেজ 2। দিস ইজ পেজ 2। এখানে দেখো কোথায় এটা তৈরি হচ্ছে, তোমার ওয়েবসাইটের ভিতরে পেজ 2 সেখানে তৈরি হচ্ছে, তাই তো? তো এখন যদি এটা তুমি একটু বাড়িয়ে নাও, কন্ট্রোল সি দিয়ে কপি করে নাও। আচ্ছা, তো এটা যদি বাড়িয়ে নাও, এটা নিতে পারো যে এটার প্যারেন্ট কি, একটা পেজ বা একটা পোস্ট যার অধীনে যাক, এর প্যারেন্ট কি। আমার কোনো প্যারেন্ট নেই, নিজেই পিতামাতা। পাবলিশ করে দাও, পেজটা পাবলিশ হয়েছে। যদি এখান থেকে দেখতে চাও দেখতে পারো, অথবা এখান থেকে যে দেখতে পারো। আমরা এখান থেকেই দেখে নিই। এই যে পেজ 2, তাই তো? পেজ 2। যাই হোক আমরা ব্যাক করি। আচ্ছা, ওটা তো কাজ আছে, তুমি তো থিম ব্যবহার করছো, অন্যের তৈরি করা জিনিস। তো অন্যের তৈরি করা জিনিস যখন ব্যবহার করা হয়, তখন সে এডিটের অপশন রাখছে কিনা এটা আগে জানতে হবে। যদি রাখে করতে পারবা, যদি না রাখে তুমি করতে পারবে না। এটাই সমস্যা, থিম ওইরকম করা যায় না। থিম তৈরি করা টাফ ব্যাপার। থিম তৈরি করতে গেলে পিএইচপি জানা লাগে। আচ্ছা, না না, ওয়ার্ডপ্রেস অনেক ব্যবহার করে, এটা কাস্টমাইজ করা যায়, এমনিও করে, ওয়ার্ডপ্রেস কারা ব্যবহার করে। দেখো কমেন্ট, এই যে কমেন্ট যদি তুমি করতে চাও, তার জন্য এখানে ফিল্টারিং করা যায়, কে কমেন্ট করতে পারবে কে পারবে না। সেটা হলো ফিল্টারিং, যে ফিল্টারিং করা যাবে। ফিল্টারিং করে কে কমেন্ট করতে পারবে এবং কে পারবে না, এটাকে তুমি আইডেন্টিফাই করে ইয়ে করে দিয়ে দিতে পারো। তো সেটা করা যায়। আচ্ছা, মূল কাজ হলো তোমার অ্যাপিয়ারেন্সে, অধিকাংশ কাজ কিন্তু অ্যাপিয়ারেন্সের ভিতর কি আছে? থিম আছে। থিমের কথা বলছিলাম। তোমার ওয়েবসাইটটাকে যদি কাস্টমাইজ করতে চাও, তাহলে এখান থেকে তুমি ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারো। কি কাস্টমাইজ করবা? দেখো টাইটেল লিখেছিলাম আমরা, তোমার মনে হলো যে আর আসলে মজা করে লিখেছিলাম, এটা চেঞ্জ করি। এই যে কলমের চিহ্নটা, এটা সবসময় এডিট নির্দেশ করে, তাই তো? তো তোমার মনে হলো যে আমার এই থিমটা চেঞ্জ করব, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারো। এই যে অন্য একটা থিম আছে, তাই না? এখানে আরও একটা থিম আছে, তো তোমার মনে হলো যে না আমি এইটা ব্যবহার করি,
না হলে এইটা ব্যবহার করি, অথবা অনলাইনে যেও করতে পারো। তো যদি সেরকম মনে হয় তাহলে তুমি হয়তো এটা ব্যবহার করতে পারো। তাই তো এটা এই যে এরকম দেখাচ্ছে, সেভ অ্যান্ড অ্যাক্টিভেট। সেভ অ্যান্ড অ্যাক্টিভেট, আমরা ব্যাক করি। এখানে চলে আসছি, আমাদের থিমগুলো দেখি। অ্যাপিয়ারেন্সের ভিতর থিম আছে, এই যে দেখো এখন কিন্তু আমার এইটা আছে, তাই না? আমি যদি এখানে যাই, এটা যদি চালু করি, দেখো আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে। অথবা এখানে যদি চালু করি, এটা কিন্তু আগে ছিল, আমি থিম চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে এখন কিন্তু এরকম আসছে, দেখছো? দিস ইজ টাইটেল দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, এগুলো এইভাবে আসছে। এই যে HTML5 এটা এইভাবে আসছে। তো এগুলো আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। যাই হোক, ফিরে আসি। কাস্টমাইজ আছে, এই থিম কাস্টমাইজ, এই থিমটা কেউ তৈরি করে দেয়। সুতরাং কতটা চেঞ্জ করা যাবে কতটা যাবে না এটা নির্ভর করে যিনি তৈরি করেছেন তার উপর। যেমন কালার, তুমি যদি মনে হলো যে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবা, যে না এটা না, আমার এরকম কোনো কালার হোক, তাহলে তোমার ইচ্ছা মতো। অথবা এখানে যদি তুমি লিখে দিতে চাও, পিক্সি দিয়ে করে দিতে চাও, এখন তুমি পিক্সি টিক্সি এসব জানা না থাকলে এটা বুঝতে পারতে। এরকম আরও অনেক জটিল কাজ। যখনই আমি অ্যাপিয়ারেন্সে ঢুকেছি তখনই কিন্তু আসলে এর অনেক কাজ শুরু হলো। মেইন টেক্সটের কালার কালো আছে, তুমি যদি মনে হয় যে না এটা চেঞ্জ করব, এটার কালার আমি কালো চাচ্ছি না, এরকম থাকুক, এরকম হয়ে যাবে, এরকম থাকুক, এরকম হয়ে যাবে, বা এরকম থাকুক, তাহলে এটা সেভ অ্যান্ড পাবলিশ করতে হবে কিন্তু। আচ্ছা, তো কাস্টমাইজের এরকম বিভিন্ন জিনিস, ওই থিমটার কাস্টমাইজ বলতে থিমের কাস্টমাইজেশন বা অন্যান্য অংশ, উইজেট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমার যে বিভিন্ন অংশগুলো আমার ওয়েবসাইটে আছে, এই যে একটা অংশ আছে, একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, বা ফ্রি এরকম উইজেট পাওয়া যায়, সেই জিনিসগুলো আমি ব্যবহার করব। বিভিন্ন জিনিস আমি ব্যবহার করব, সেটা আমি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমার এই উইজেটের কাজ। বা যেগুলো এখন দেওয়া আছে সেগুলো চেঞ্জ করতে চাই, সেইগুলো হচ্ছে এখানে একটা সার্চ আছে না আমার, ওখানে আছে তো সাইড বার, এটা হচ্ছে সাইড বার। আর্কাইভ, ক্যালেন্ডার, যেমন ধরো ক্যালেন্ডার, আমার ওখানে ক্যালেন্ডার ছিল কি, সাইড বারে আছে ক্যালেন্ডার। কন্টেন্ট বটম অন, অ্যাড উইজেট, এটা যোগ করে দেই, সাইড বারে যোগ করে দেই, ওই দেখো সেভ হচ্ছে, তাই তো? এই যে ক্যালেন্ডার এখানে চলে আসছে। তুমি ভাবছো যে ক্যালেন্ডারকে টেনে নিয়ে আমি একটু উপরে দিয়ে দেই, ড্রাগ অ্যান্ড ড্রাগ করে দিয়ে ওটা চেঞ্জ করতে পারবা, বুঝতে পেরেছো? তো আমরা সেই কাজটাও করতে পারি। হ্যাঁ, রিফ্রেশ দিলে তো হয়। ক্যালেন্ডার চলে আসছে, আসছে না? কত স্মুথলি চলে আসছে। এরকম একটা ক্যালেন্ডার তৈরি করতে গেলে তোমার কতদিন লাগতো হিসাব করে দেখো। তো এভাবে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হলো যে আমাদের দেখো একটা ক্যালেন্ডার, এরকম অসংখ্য উইজেট পাওয়া যায় ফ্রি, সেই উইজেটগুলো তুমি ব্যবহার করতে পারো ইজিলি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে। তোমার অন্য কোনো ঝামেলা করা লাগে না। যে কারণে অন্য কোনো ঝামেলা করা লাগে না, তুমি এগুলো সরাসরি ব্যবহার করতে পারো। আর আমাদের আজকের জিনিসগুলো আমার এটা একটু দিয়ে দেই।
ভিডিও তো হচ্ছে, ভিডিও হচ্ছে, এর ভিতর দিয়ে যে কাজ করছি সেটাও ভিডিও হচ্ছে। আসলে ওখানে যে করতে পারলাম না, আমি শর্টকাট দিয়ে বন্ধ করতে পারলাম না, এই জন্য বন্ধ করা যাচ্ছে না, ভিডিওগুলো দেখতে হচ্ছে। তো আমরা যেখানে ছিলাম অরিজিনাল, এখানে দেখি যে এখান থেকে আমরা উইজেট তৈরি করলাম, ব্যবহার করলাম একটা, তাই না? কাস্টম মেনু বার যেটা থাকে এটা কাস্টমাইজ করা যায়। আর এগুলো কোথায় কোনটা থাকবে সেটা আমরা বিভিন্ন জায়গায় সেট করে দিতে পারি। বিভিন্ন মেটা ট্যাগ, পেজগুলো কোথায় থাকবে, এগুলো উইজেটগুলো ইনঅ্যাক্টিভ উইজেট যদি থাকে সেটার এখানে একটা লিস্ট দেখায়, তাই তো? আচ্ছা, সব কাজ ঘুরে ফিরে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, এখানে ক্লিক করে দিতে পারো। লাইভ প্রিভিউ সহ, মানে সরাসরি যখন ব্যবহার করবে ও দেখাবে যে কেমন আছে তোমার, এই আর কিছু না, সরাসরি এটা দেখাবে যে এটা আসলে কেমন কাজ করছে, এছাড়া আর কিন্তু কিছু না। তো কাস্টম মেনু দেখো কোথায় রাখবা, এই যে অ্যাড উইজেট যোগ করে দিলে এখানে তোমার ফাইলে যোগ হয়ে যাবে কাস্টম মেনু। যাকে ওটা থাকুক, আমরা চলে যাই পরেরটায়, মেনু। তো মেনু তৈরি করতে গেলে তোমাকে মেনু নেম, তো প্রথমটা আমরা তৈরি করার জন্য শুধু মেনুই রাখি, দেখি কি হয়। ক্রিয়েট মেনু, তাই তো? ক্রিয়েট মেনু, মেনু সেটিং, অটো অ্যাড পেজেস, এই যে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস অ্যাট দিস মেনু, এটা প্রাইমারি মেনু হিসাবে তুমি বলে দিতে পারো, অথবা সোশ্যাল লিঙ্ক মেনু এটা হিসাবেও বলে দিতে পারো। আচ্ছা, তো আমরা যে কোনোভাবে এটা কাজ করতে পারি। হ্যাঁ, অটোমেটিক ওই পেজে চলে আসবে, মেনুর আন্ডারে চলে আসবে। হ্যাঁ, তো এখানে দেখো একটা আছে হোম, আর একটা আছে পেজ 2, আমরা একটা পেজ 2 তৈরি করেছি না, আর একটা হচ্ছে সিম্পল পেজ। আচ্ছা, এখন যদি কোনোটা এর সাথে যোগ করতে চাই, অ্যাড টু মেনুতে যদি কোনো কিছু যোগ করতে চাই সেটা এখানে করতে পারি। আর এখানে একটু কোথায় কাজ করছিলাম রিফ্রেশ করে আসি। আচ্ছা, এখানে দেখো, এখানে ছবি টবিগুলো চলে গিয়েছে, কিন্তু আমাদের পোস্টারগুলো কিন্তু এখানে আসছে। এরপরে আবার ওদিকে যাই, মেনু, যদি আবারও মেনু তৈরি করতে চাও মেনুগুলো তৈরি করতে পারো, ডিলিট যদি করতে চাও ডিলিট করতে পারো, যে কোনো কাজ। ম্যানেজ লোকেশান, এই দরকার নেই আপাতত এটাই। হেডার, লিভ পেজ থাকুক, আমরা চলে যাই হেডার অংশ, পরেরটা মেনুর নিচে আসলাম। হেডার ইমেজ, তাই তো? অ্যাড নিউ ইমেজ, তুমি হেডার হিসেবে যদি কোনো ইমেজ দিতে চাও তাহলে সেই ইমেজটা তুমি এখান থেকে দিয়ে দিতে পারো, অথবা আপলোড করে, দুইটা আছে এখানে। আপলোড ফাইলস যদি দিতে চাও একই জিনিস, আপলোড ফাইলস। এখানে কোথায় আছে কি জানি, ছবি টবি আছে কিছু, সমীর? পিকচার্স, এখান থেকে যদি নিতে চাও, এটা নেই, জেলিফিশ, তাই তো? একই কাজ বারবার, তুমি জানলেই হলো শুধু যে এটা কিভাবে কি হচ্ছে। এভাবে তুমি ইমেজটা সিলেক্ট অ্যান্ড ক্রপ, তুমি যদি এই দেখো মেনু তো আসলে বেশি বড় হয় না, তাই না? তো এটা ক্রপ করতে বলেছে, তো এটা ধরো আমি এইটুকু নিব, বা একটু বড় ছোট করে যদি নিতে চাই যে না আর একটু বড় করে নেই, যেহেতু জেলিফিশ হবে এটা আর একটু বড় করে নিলাম। ক্রপ ইমেজ, এই দেখো ইমেজটা চলে আসছে, তাই তো? এটা যদি হাইড করতে চাও
হাইড করতে পারো। তো এর অপশানগুলো শুধু জানতে হয়, 2-4 বার ব্যবহার করলে তারপরে ওটা ঠিক হয়, আর তা না হলে তোমার ওই ভুলে যেতে হয় কোনটার কি কাজ, কিভাবে ওটা করতে হয়। প্রথম একটু ঝামেলা লাগবে, এরপরে শুধু ওটা কাজ করলেই হবে। সেভ অ্যান্ড পাবলিশ করি। আসলে দুইটায় কাজ করছি তো কোনটা কখন কি বলছি তা নিজেই বুঝতে পারছি না। তো আমরা আপলোডের কাজটাও করতে থাকি একই সাথে। আপলোডের কাজটা আমাদের আজকের ভিডিও একটা অংশ অন্তত আপলোড করে রাখি। কি নামে ভিডিওটা যেন করছিলাম, জাম্প, আচ্ছা পেয়েছি। তো ফিরে আসি আমাদের এই কাজের দিকে। এখানে দেখো মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো ইমেজ দিতে চাই, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু আছে না। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমার মনে হয় যে একটা ইমেজ দিয়ে দিব, সেই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিতে পারি। সিলেক্ট ফাইলস, ব্যাকগ্রাউন্ডে কি দিব, অল্প স্বল্প থাকলে ভালো হতো। তো পেঙ্গুইন দিয়ে দিই, পেঙ্গুইন। এখান থেকে অন্যটাও আমি চুজ করতে পারি। হ্যাঁ, এটা তো এডিট তো করাই যায়, যা খুশি করা যায়। তো এটা যে ইমেজের পজিশন কোথায় হবে এখান থেকে এগুলো দিয়ে দেওয়া যায়, বিভিন্ন অপশানগুলো আছে। রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদি ছোট্ট একটা ইমেজ দিয়ে রিপিট দিয়ে দাও তাহলে ওই যেগুলো স্ট্রাকচার যে বিভিন্ন পেজ থাকে, ছোট একটা অংশ দিলে স্ক্রল উইথ পেজ এরকম দেওয়া যায়। যাই হোক, বিভিন্ন অপশান আছে, বসে বসে গবেষণা করবা এটা নিয়ে। তো এভাবে আমরা এই ইমেজগুলো নিয়ে কাজ করতে পারি। এবং ব্যাক করে যাই আমাদের এডিটর। সম্ভবত এটাই সব থেকে জটিল অংশ এখানকার, তাই তো? সবই এখানে আছে। তো style.css মনে পড়ে? দেখে মনে পড়ে? তোমার মনে হলো যে না, আমার এই স্টাইলে এখানে ঝামেলা আছে, আমার স্টাইল চেঞ্জ করে দিব, তাহলে এখানে তুমি চেঞ্জ করতে পারবা। না, এই যে এখানে এডিটরে পেয়ে যাবা ফন্ট ফ্যামিলি। তোমার মনে হচ্ছে যে সায়েন্স সেরিফ হচ্ছে না, এটা অন্য কোনো ফন্ট ফ্যামিলি দিয়ে দিবা, তাহলে এটা সেইভাবে দিয়ে দিতে পারবা। বডির মার্জিন 0, মনে হলো যে না 0 না, 10 পিক্সেল করে মার্জিন রেখে দিব, তাই তো? অথবা আমরা যেটা করি মার্জিন 0 অটো করেছিলাম না, এখানে 0 অটো করতে পারবা। তো সব ওই দিয়েই তৈরি, আমরা মূল জিনিস শিখেছি। এখন দেখো সব এখানে লেখা আছে, আর এখানে বিভিন্ন পেজগুলো আছে। যেমন কমেন্টের জন্য একটা পেজ আছে, সেইটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, সবই পিএইচপিতে করা, পিএইচপি ছাড়া হবে না। থিমের ফুটার, তাই তো? দেখো এটা একটা ফুটার আছে এখানে, এই দেখো এখানে একটা ফুটার আছে। এই ফুটারে বিভিন্ন জায়গায় ফাংশন ধরায় দেওয়া আছে। ফাংশন থেকে এই দেখো https://wordpress.org, তাই না? এখানে যদি তুমি আমার অ্যাড্রেসটা দিয়ে দাও, এটা যদি দিয়ে দাও আর এটা যদি আপডেট করে দাও, তাহলে আমরা এটা রিফ্রেশ করি। এবার দেখো নিচে আমার ওয়েবসাইট আছে, ওইটাতে আছে না, এবং দেই ওয়ার্ডপ্রেসে ঢুকবে না, আমার ওয়েবসাইটে ঢুকে যাবে। ইয়োর কানেকশন ইজ নট প্রাইভেট, একটু ঝামেলা করে আর কি। যাই হোক,
মানে চেঞ্জ করা যায়, এটা বুঝাচ্ছি। তো এখানে যত পেজ আছে, ওরা যত পেজ তৈরি করেছে সবগুলো এখানে আছে, আর স্টাইল শিট আছে, কন্টেন্ট পিএইচপি আছে, সব পিএইচপি ফাইল, কিন্তু এখানে ইচ্ছা মতো চেঞ্জ করতে যাবে না। তো এটা এরপরে আছে প্লাগ ইন, ইনস্টলড প্লাগ ইন, কী কী ইনস্টল করা আছে, অ্যাড নিউ আর এডিটর, কী কী ইনস্টল করা আছে বাই ডিফল্ট সেগুলো আমরা দেখে নিই। বিভিন্ন ধরনের প্লাগ ইন পাওয়া যায়, এটাকে ডেভেলপ করার জন্য, এর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কিছু বিশেষত্ব দেওয়ার জন্য এটা পাওয়া যায় এখানে, অথবা তুমি এখানে অ্যাড নিউ নতুন এটা যোগ করতে পারো, যে একটা প্লাগ ইন নতুন করে নিব। এটা অবশ্য দেখো এখানে কি আছে, জেট প্যাক, বিভিন্ন গেম টেম এটা সেটা বিভিন্ন টাইপের কাজটা যেখানে পাওয়া যায়, এগুলো তুমি করতে পারো, সার্চ করতে পারো। এই যে ফিচার্ড, এটা পপুলার কি প্লাগ ইনগুলো দেখে নিই দু একটা। আরেকটা কথা, আগামী দিন কিন্তু এই কাজ করা লাগবে। পেজ বিল্ডার, গুগল অ্যানালিটিক্স, এটা খুব কাজে লাগে তোমার র্যাঙ্কিং বাড়ানোর জন্য, তাই তো। সুপার ক্যাশ, এই যে ক্যাশ চেঞ্জ করার জন্য, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম বিভিন্ন ধরনের প্লাগ ইন পাওয়া যায়, এটা খুঁজে খুঁজে বের করে এখানে ব্যবহার করা যায়। এটা এখানে দেয়া আছে, এটা টিনি এমসি বা টাইনি এমসি বলে, এটা এডিটর একটা, ওই যে আমরা যখন লিখছিলাম মিডিয়া দিচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, এটা গ্যালারি, ওয়ার্ডপ্রেস গ্যালারি, ছবি টবি ইসের জন্য দেওয়ার জন্য। তো এরকম বিভিন্ন কত আছে ও সমস্ত আমি জানি না। আচ্ছা, এর আবার এডিটর আছে, তার মানে যে প্লাগ ইন ব্যবহার করছো তার একটা পিএইচপি ফাইল আছে বা অনেকগুলো পিএইচপি ফাইল আছে, আবার টেক্সট ফাইল থাকতে পারে ইনফরমেশনের জন্য। তো সেগুলো যদি তুমি চাও যে না এগুলো আমি চেঞ্জ করব, চেঞ্জ করতে পারো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, তারপরে আমরা নেক্সট